প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা কম্পিটিটিভ ইংলিশের A to Z সমস্ত প্রকার গাইডেন্স পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আর্টিকেল নিয়ে। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি অ্যাডজেক্টিভ পড়িয়েছিলাম, সেখানে অ্যাডজেক্টিভ পড়াতে গিয়ে আমরা পাচ্ছিলাম কাকে? আর্টিকেলকে। তো তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর্টিকেল নিয়ে। আর্টিকেল খুবই ছোট এবং খুব সহজ একটা জিনিস, কিন্তু এই আর্টিকেল নিয়েই যখন এক্সামে প্রশ্ন আসে তখন তোমরা কিন্তু ভুল করে বসো। যেমন ধরো আমি যদি বলি যে আই রিড বুক, ধরো আমি বললাম আই রিড বুক, এই একটা সেন্টেন্স আমি লিখলাম যে আই রিড বুক। অথবা ধরো আরেকটা সেন্টেন্স লিখলাম আই রিড এ বুক। তাহলে দেখো ফার্স্ট সেন্টেন্সে লিখেছি আই রিড বুক, মানে কি আমি বই পড়ি। আর সেকেন্ড সেন্টেন্সে লিখেছি আই রিড এ বুক। দেখো এই এ কি? এ একটা আর্টিকেল, তাহলে এ হলো একটা আর্টিকেল। তো দেখো এই সেন্টেন্সে যখন আমি লিখলাম আই রিড এ বুক, তখন কি হলো? ফার্স্ট সেন্টেন্সে যা মিনিং, সেকেন্ড সেন্টেন্সের মিনিং কিন্তু বদলে গেল, তাই না? শুধুমাত্র মাঝখানে দেখো একটা আর্টিকেল ইউজ হয়েছে এ। খুব ছোট একটা জিনিস দেখতেই পাচ্ছ, এ কি একেবারেই অতি ক্ষুদ্র একটা জিনিস, খুব ছোট, এবং আর্টিকেল খুব সহজ। কিন্তু আর্টিকেল ছোট এবং সহজ হলে কি হবে? এর গুরুত্ব কিন্তু অপরিসীম। তো তাহলে এখানে দেখো আই রিড বুক, ফার্স্ট সেন্টেন্সে কোনো আর্টিকেল নেই, তার মানে কি? যে আমি বই পড়ি। আর সেকেন্ড সেন্টেন্সে আই রিড এ বুক, শুধুমাত্র একটা ছোট্ট আর্টিকেল এ ইউজড হয়েছে। তার ফলে কি হয়েছে দেখো, সেন্টেন্সের মিনিংটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। আই রিড এ বুক, তখন আমি মেনশন করে দিচ্ছি যে আমি একটা বই পড়ছি, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো যে আর্টিকেলের গুরুত্ব কতখানি। আর এক্সামে এই আর্টিকেল থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন আসে। আর এক্সামে যে প্রশ্নগুলো আসে, তোমরা যখন কম্পিটিটিভ এক্সাম দেবে তখন একেবারেই যে সেই বাচ্চাদের মতো ছোটখাটো প্রশ্ন হবে তা তো নয়। সেই কোশ্চেনের মানটা একটু উন্নত হবে, মানে ছোটদের থেকে বা একাডেমিকে তোমরা যে ধরনের প্রশ্নের উত্তর করেছো আর্টিকেল থেকে, তার থেকে কিন্তু প্রশ্নের মানটা হবে একটু উঁচু লেভেলের বা উন্নত ধরনের। কিন্তু সেই সহজ এবং অতি সাধারণ জিনিস থেকেই যখন কোনো প্রশ্ন আসে তখন কিন্তু তোমরা এক্সামে কি করো? ভুল করে বসে থাকো। আর ঠিক সেই জন্যই আজকের আমার এই ভিডিওটি। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আর্টিকেল সম্পর্কে একদম বেসিক থেকে যতটুকু প্রয়োজন সেইখান থেকে একদম আপার লেভেল পর্যন্ত সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, যাতে এক্সামে আসা কোনো প্রশ্নের উত্তর তোমাদের আর ভুল না হয়। তাহলে চলো এবার শুরু করা যাক আর্টিকেল নিয়ে। তো দেখো আর্টিকেল কি? আর্টিকেল হলো অ্যান আর্টিকেল ইজ নট আ সেপারেট পার্টস অফ স্পিচ। ঠিক আছে? পার্টস অফ স্পিচ যখন আমি তোমাদের পড়িয়েছিলাম, তোমরা তখন দেখেছিলে যে বলেছিলাম পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাউন, প্রোনাউন, আর কি ছিল? অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ইত্যাদি। কিন্তু সেইখানে সেই পার্টস অফ স্পিচে যে 8 প্রকারের পার্টস অফ স্পিচ ছিল, সেখানে কিন্তু আর্টিকেলের কোনো জায়গা ছিল না, বা আর্টিকেলকে আলাদা পার্টস অফ স্পিচ হিসেবে কিন্তু আইডেন্টিফাই করা হয়নি বা চিহ্নিত করা হয়নি, বা বলা হয়নি যে আর্টিকেল একটা পার্টস অফ স্পিচ। কেন বলা হয়নি জানো? কারণ হলো আর্টিকেল অ্যাডজেক্টিভেরই একটা অংশ। ঠিক আছে? অ্যাডজেক্টিভ একটা পার্টস অফ স্পিচ, তোমরা আগেই জেনেছো। তো আর্টিকেল হলো সেই অ্যাডজেক্টিভেরই একটা অংশ, তাই জন্য আর্টিকেলকে আর আলাদা করে পার্টস অফ স্পিচ হিসেবে আইডেন্টিফাই করতে হয় না, বা আলাদা করে পার্টস অফ স্পিচ বলা হয় না। তাহলে আর্টিকেলের ডেফিনেশনটা কি হতে পারে চলো দেখি। অ্যান আর্টিকেল is not a separate parts of a speech. An article is not a separate parts of a speech, মানে কি? আর্টিকেল কোনো আলাদা পার্টস অফ স্পিচ নয়। তাহলে এটা কি? It serves the function of an adjective. ঠিক আছে? It serves the function of an adjective. এটা কিসের কাজ করে দেখো? এটা
অ্যাডজেক্টিভের কাজ করে, বোঝা গেছে? আর এই যে আর্টিকেল যে অ্যাডজেক্টিভের পার্ট হিসেবে কাজ করবে বা অ্যাডজেক্টিভের অংশ হিসেবে কাজ করবে, কখন ব্যবহৃত হবে? হুইচ ইজ ইউজড উইথ নাউন অর প্রোনাউন। বোঝা গেছে? তাহলে আর্টিকেল কি? দেখো, অ্যান আর্টিকেল ইজ নট আ সেপারেট পার্টস অফ স্পিচ। মানে কি? আর্টিকেল কোনো আলাদা সেপারেট পার্টস অফ স্পিচ নয়। ইট সার্ভস দ্য ফাংশন অফ অ্যান অ্যাডজেক্টিভ। এটা কিসের কাজ করে? এটা একটা অ্যাডজেক্টিভেরই কাজ করে। হুইচ ইজ অলওয়েজ ইউজড উইথ নাউন অর প্রোনাউন। আর কার সঙ্গে ইউজ হবে? সবসময় নাউন বা প্রোনাউনের সঙ্গে ইউজ হবে। তোমরা হয়তো জেনে থাকবে যে আর্টিকেল সবসময় নাউনের সাথে ইউজ হয়, ঠিক আছে? আর্টিকেল সবসময় নাউনের সঙ্গে ইউজ হয়, কিন্তু এটা পুরনো কথা। আর্টিকেল যে সবসময় নাউনের সঙ্গে ইউজ হবে তা কিন্তু নয়। আর্টিকেল প্রোনাউনের সঙ্গেও ইউজ হতে পারে, আর প্রোনাউনের সঙ্গে যে ইউজড হয় তার এক্সাম্পল আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আর্টিকেল কি বোঝা গেছে আশা করি, যে আর্টিকেল কোনো আলাদা পার্টস অফ স্পিচ নয়। আর্টিকেল হলো অ্যাডজেক্টিভেরই একটা অংশ, আর আর্টিকেল সবসময় ব্যবহৃত হবে নাউন এবং প্রোনাউনের সঙ্গে। আমাদের আধুনিক যে ইংরেজি গ্রামার বলতে পারো বা ইংরেজির যে ব্যাকরণ, সেইখানে আর্টিকেলকে আর একটা নামেও ডাকা হয়। সেটা কি জানো? সেটা হলো ডিটারমিনার। তাহলে আর্টিকেলকে আর কি নামে ডাকা হয়? আর্টিকেলকে আর যে নামে ডাকা হয় সেটা হলো ডিটারমিনার। বোঝা গেছে? আর্টিকেলের আরেক নাম ডিটারমিনার। আচ্ছা, ডিটারমিনার কি? ডিটারমিনারের কাজই বা কি? দেখো, ডিটারমিনার কথাটা দেখেই কি মনে হচ্ছে? যে যা কোনো কিছুকে ডিটারমাইন করে, তাই তো? ডিটারমাইন করবে, ডিটারমাইন করে। আচ্ছা, ডিটারমাইন করা মানে কি? ডিটারমাইন করা মানে হলো কোনো কিছুকে নির্ধারণ করা, কোনো কিছুকে নির্ধারণ করা। তাহলে বুঝতে পারছো যে আর্টিকেলকে বলা হচ্ছে মডার্ন ইংলিশে ডিটারমিনার। আর ডিটারমিনার কথাটা কোথা থেকে এসেছে? ডিটারমাইন থেকে এসেছে। ডিটারমাইন কথার অর্থ হলো নির্ধারণ করে, কোনো কিছুকে নির্দিষ্ট করে বলবে বা কোনো কিছুকে নির্ধারণ করা হয় যেভাবে, তাকে বলা হচ্ছে ডিটারমিনার। তো আমরা জানি, তোমরা আগেও পড়েছো বা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি যে ডিটারমিনার সাধারণত 5 প্রকার, তাই তো? ডিটারমিনার কয় প্রকার? ডিটারমিনার 5 প্রকার। এবার এই আর্টিকেল হলো 5 প্রকারের মধ্যে একটা প্রকার। আর্টিকেল হলো একটা ডিটারমিনার। তাহলে আর্টিকেলকে কেন ডিটারমিনার বলা হয় হচ্ছে বোঝা গেছে, যে আর্টিকেল হলো ডিটারমিনারের একটা পার্ট। ডিটারমিনার মানে কি? যা দ্বারা কোনো কিছু ডিটারমাইন করা যায় বা নির্ধারণ করা যায়। আর ডিটারমিনার 5 প্রকার, তো আর্টিকেল হলো তার মধ্যে একটি প্রকার। এবারে আমরা দেখে নেব যে এই যে আর্টিকেলকে বলা হচ্ছে ডিটারমিনার, আর আর্টিকেল কার পার্ট বা কার অংশ? আর্টিকেল হলো অ্যাডজেক্টিভের একটা পার্ট বা অ্যাডজেক্টিভের একটা অংশ। তাহলে এই ডিটারমিনার আর অ্যাডজেক্টিভ এর ডিফারেন্সটা কি সেটা এবার আমরা দেখে নেব। নাম্বার 1, all determiners are adjectives, but all adjectives are not determiners. তাহলে দেখো, অল ডিটারমিনার্স আর অ্যাডজেক্টিভ মানে কি? সমস্ত ডিটারমিনার হলো অ্যাডজেক্টিভ, বাট অল অ্যাডজেক্টিভস আর নট ডিটারমিনার। কিন্তু সমস্ত অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয়। বোঝা গেছে যে ডিটারমিনার আর অ্যাডজেক্টিভ এর মূল পার্থক্য কোনটা? মূল পার্থক্য হলো এটি, যে সমস্ত ডিটারমিনার অ্যাডজেক্টিভ হবে, কিন্তু সমস্ত অ্যাডজেক্টিভ যে ডিটারমিনার হবে তা কিন্তু নয়। দেখো, অ্যাডজেক্টিভের একটা অংশ আর্টিকেল, এ অ্যান্ড বি আর্টিকেল, এগুলো ডিটারমিনার, কিন্তু সমস্তই অ্যাডজেক্টিভ যে ডিটারমিনার হবে তা কিন্তু নয়। বোঝা গেছে? তাহলে নাম্বার 1 পয়েন্ট, যে অল ডিটারমিনার্স আর অ্যাডজেক্টিভ, সমস্ত ডিটারমিনার হলো অ্যাডজেক্টিভ, বাট অল অ্যাডজেক্টিভস আর নট ডিটারমিনার।
কিন্তু সমস্ত অ্যাডজেক্টিভ যে ডিটারমিনার হবে তা কিন্তু নয়। তো চলো এবার দেখো যে নেক্সট বা 2 নম্বর পয়েন্টটা কি। দেখো নাম্বার 2, ডিটারমাইন বা ডিটারমিনার আর ডিটারমাইন। ডিটারমিনার কি করবে? ডিটারমাইন করবে বা নির্ধারণ করবে। ডিটারমাইন করা মানে কি? নির্ধারণ করা। তাহলে ডিটারমিনার ডিটারমাইন করবে বা নির্ধারণ করবে। তো কি নির্ধারণ করবে বা কাকে ডিটারমিনার করবে, কাকে ডিটারমাইন করবে? দেখো নাম্বার অথবা কোয়ালিটি অথবা ভ্যালু। এই নাম্বার, কোয়ালিটি এবং ভ্যালু এদেরকে ডিটারমিনার ডিটারমাইন করবে। বোঝা গেছে? আর অ্যাডজেক্টিভ বা আর্টিকেল, কারণ আর্টিকেল অ্যাডজেক্টিভেরই একটা অংশ। তাহলে দেখো ডিটারমিনার তো ডিটারমাইন করছে নাম্বার, কোয়ালিটি আর ভ্যালুকে, কিন্তু অ্যাডজেক্টিভ কি করবে? অ্যাডজেক্টিভ এরকম ডিটারমাইন করতে পারে না। তাহলে অ্যাডজেক্টিভের কি হয়? দেখো আমরা পড়েছি আগের দিন অ্যাডজেক্টিভ পড়তে গিয়ে যে অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়, তাই তো? অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়, সেই ডিগ্রিগুলো কি? পজিটিভ আর কি কম্প্যারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। অ্যাডজেক্টিভের বিভিন্ন ডিগ্রি হয়, সেগুলো কি কি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। সেখানে আমরা কি দেখেছিলাম যে পজিটিভ থেকে কম্পারেটিভ হচ্ছে ইআর যোগ করে, আর সুপারলেটিভ হচ্ছে ইএসটি যোগ করে। এবার ব্যতিক্রমটা কিছু ছিল, কোনো মোর অ্যান্ড মোস্ট, তো সেখানে কম বেশি এগুলো বোঝানোর জন্য আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করছিলাম, তাই তো? তাহলে ডিটারমিনার মানে বোঝা গেল যে ডিটারমিনার মানে কোনো কিছুকে ডিটারমাইন করবে। সেটা কি ডিটারমাইন করবে? নাম্বার, কোয়ালিটি, ভ্যালু। আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হয়? অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়, সেই ডিগ্রিগুলো কি কি? পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। দেখো একটা সেন্টেন্স দেখো, ধর আমি বললাম যে হি ইজ এ বয়। হি ইজ এ বয় মানে কি? সে একটা বালক। তাহলে হি কি? সাবজেক্ট, ইজ ভার্ব, এ হলো আর্টিকেল, আর বয়টা কি? বয় হলো নাউন। তাহলে দেখো যখন আমি তোমাদের বললাম যে আর্টিকেল কি বা আর্টিকেলের ডেফিনিশন, তখন কি বললাম? যে আর্টিকেল নাউনের সঙ্গে ইউজড হয় বা প্রোনাউনের সঙ্গে ইউজড হয়। দেখো এখানে বয় কি? বয় নাউন, আর আর্টিকেল কোথায় ইউজ হয়েছে? দেখো ঠিক বয়ের আগে। তাহলে এটা বুঝতে পারছো যে আর্টিকেল সবসময় নাউনের আগে ইউজ হবে অথবা প্রোনাউনের আগে ইউজ হবে। মানে আর্টিকেলের প্লেসমেন্টটা বোঝার চেষ্টা করো। আর্টিকেল কোথায় ইউজ হবে? নাউনের আগে বা প্রোনাউনের আগে, ঠিক আছে? নেক্সট আরেকটা সেন্টেন্স বলি, দেখো ধরো আমি তোমাদের বললাম যে হি ইজ এ ফুলিশ বয়। হি ইজ এ ফুলিশ বয় মানে কি? সে একটি বোকা ছেলে। তাহলে দেখো এই যে এখানে এ কি? আর্টিকেল, তাই তো? আচ্ছা এই আর্টিকেল দেখো তারপরে আছে ফুলিশ, তারপরে আছে বয়। আচ্ছা এই আর্টিকেলটা তাহলে তুমি কি বলবে কার জন্য ইউজ হয়েছে? এই বয় নাউনের জন্য ইউজ হয়েছে নাকি ফুলিশ মানে কি? বোকা। তাহলে এটা কি? কোন পার্টস অফ স্পিচ? এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে বলো যে এই এটা বয় নাউনের জন্য ইউজ হয়েছে নাকি ফুলিশ অ্যাডজেক্টিভের জন্য ইউজ হয়েছে? প্লেসমেন্টটা দেখো ফুলিশের আগে আছে, নাউনের আগে কিন্তু নেই। তাহলে তুমি যদি বলো যে এই এটা ফুলিশের জন্য, অ্যাডজেক্টিভের জন্য, এই এটা বয়ের জন্য নয়, তাহলে আমি বয়কে দেখো কেটেই দিলাম, ঠিক আছে? বয় যদি না থাকে, ধরো সেন্টেন্সটা এখানেই শেষ, তাহলে কি সেন্টেন্সটা রাইট? হি ইজ আ ফুলিশ সেন্টেন্সটা কিন্তু রং। বয় যদি না থাকে তাহলে কি হবে? হি ইজ ফুলিশ। হি ইজ ফুলিশ। ফুলিশ একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে কখনোই আর্টিকেল ইউজড হয় না। তাহলে বুঝতে পারছো যে এই এটা বা এই আর্টিকেলটা এই সেন্টেন্সে ইউজ হয়েছিল কিন্তু বয় নাউনের জন্য। বোঝা গেছে? কখনোই অ্যাডজেক্টিভের আগে কিন্তু আর্টিকেল ইউজড হবে না। আচ্ছা নেক্সট আরেকটা সেন্টেন্স দেখো, আই ডোন্ট ওয়ান্ট
দ্য ব্ল্যাক পেন, I want a red one। মানে কি, I don't want the black pen, আমি ব্ল্যাক পেনটা বা কালো পেনটা চাই না। I want a red one, আমি ওই রেড কালারের পেনটাই চাই। তাহলে দেখো এখানে এ কি আর্টিকেল, আচ্ছা রেডটা তো রং বোঝাচ্ছে বা রেড মানে লাল, লাল কি তাহলে এখানে লালটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমরা আগের সেন্টেন্সেই দেখলে যে অ্যাডজেক্টিভের জন্য কিন্তু আর্টিকেল ইউজড হচ্ছে না, আর্টিকেল ইউজড হয় সবসময়, এখানে যেমন ছিল নাউনের জন্য। আর আমি কি বলেছিলাম, নাউনের সঙ্গে আর্টিকেল ইউজড হবে অথবা প্রোনাউনের সঙ্গে আর্টিকেল ইউজড হবে। আর এখানে দেখো এই সেন্টেন্সে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে যদি এই ফুলিশ অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল রয়েছে, তো তোমরা যদি বলো এই আর্টিকেলটা অ্যাডজেক্টিভের জন্য ইউজ হয়েছে, তাহলে কিন্তু সেটা ভুল। এই আর্টিকেলটা কার জন্য ইউজ হয়েছিল, নাউন বয়ের জন্য। তো সেম অ্যাজ দেখো এই সেন্টেন্সটাও, আই ওয়ান্ট আ রেড ওয়ান, আই ওয়ান্ট এ রেড ওয়ান। আচ্ছা এই ওয়ানটা কি, এই ওয়ানটা হলো প্রোনাউন। তোমরা প্রোনাউনে পড়ে থাকবে যখন তোমাদের আমি প্রোনাউন পড়েছি যে ওয়ান কিন্তু একটা প্রোনাউন। তাহলে দেখো এই যে রেডটা কি অ্যাডজেক্টিভ, আর এই আর্টিকেল এ, আর্টিকেলটা তাহলে কার জন্য ইউজ হয়েছে, প্রোনাউন ওয়ানের জন্য ইউজ হয়েছে। বোঝা গেছে? তাহলে আর্টিকেল শুধু যে নাউনের সঙ্গে ইউজ হবে তা কিন্তু নয়, আর্টিকেল নাউন এবং প্রোনাউন উভয়ের সঙ্গেই ব্যবহৃত হয়। বোঝা গেছে? তোমাদের হয়তো ধারণা ছিল যে আর্টিকেল সবসময় নাউনের সঙ্গে ইউজ হয়, কিন্তু না, নাউনের সঙ্গে সবসময় আর্টিকেল ইউজ হয় এমনটা কিন্তু নয়। ওটা পুরোনো দিনের কথা, আগে বলা হতো যে শুধুমাত্র আর্টিকেল নাউনের সঙ্গে ইউজ হয়, কিন্তু আর্টিকেল শুধুমাত্র যে নাউনের সঙ্গে ইউজ হয় তা কিন্তু নয়, আর্টিকেল প্রোনাউনের সঙ্গেও ইউজ হয়। আচ্ছা তোমরা আর্টিকেল পড়ছো, তো তোমরা আশা করে জানো যে আর্টিকেল তিনটি, সেগুলো কি কি, এ, অ্যান এবং দি, তাই তো? এই তিনটে হলো আর্টিকেল। আচ্ছা এই যে এ আর অ্যান তো ঠিক আছে, এ মানে এ, অ্যান মানে অ্যান। আচ্ছা দি, টি এইচ ই দি, এই দিকে আমরা কখনো বলি দি, আবার কখনো কি বলি দা। তো এই যে টি এইচ ই দি হবে নাকি দা হবে কি করে জানবো, বা কখন দি হবে কখন দা হবে? আমরা যখন কথা বলি তখন আমরা দি, কেউ বলে দি, কেউ কখনো বলে দি দা, মানে যখন যা ইচ্ছে হয় আমরা সেটা বলে দিই, কখনো দি কখনো দা দিয়ে চালিয়ে দিই, কিন্তু সেখানে কেউ ভুল ধরে না, মানে স্পিকিং এর সময় সাধারণত ভুল ধরা হয় না। কিন্তু সঠিক প্রোনাউন্সিয়েশনটা কি সেটা আমাদের জানতে হবে। তো কখন আমরা বলবো দি আর কখন বলবো দা সেটাই এবার দেখে নিই। দেখো প্রোনাউন্স অফ দি, ঠিক আছে, প্রোনাউন্স অফ টি এইচ ই লিখলাম। কখন হবে দি আর কখন হবে দা? জানো কখন দি হবে? তোমরা জানো যে এ থেকে জেড 26টা বর্ণমালা আছে বা অ্যালফাবেট আছে। তো এই 26টা অ্যালফাবেটের মধ্যে কিছু কিছু আছে কি ভাওয়েল, তাই তো? ভাওয়েল আছে কিছু, আর আছে কি কনসোনেন্ট আছে কিছু। তো ভাওয়েল কোনগুলো দেখো, এ, ই, আই, ও আর ইউ, এই 5টি হলো ভাওয়েল। আর বাকি থাকে কটা, 26টা অ্যালফাবেট, তার মধ্যে বাকি থাকে 21টা, সেগুলো কি বি, সি, ডি, এরকম আরো আছে জেড। তো বাকি 21টাকে বলা হচ্ছে কনসোনেন্ট, আর এ, ই, আই, ও, ইউ এই 5টিকে বলা হয় ভাওয়েল। তো এই যে প্রোনাউন্স অফ দি, কখন দি হবে আর কখন দা হবে, এইটা ডিপেন্ড করে কিন্তু এই ভাওয়েল আর কনসোনেন্টের উপর। বোঝা গেছে? তো যখন কোনো ভাওয়েল সাউন্ডের আগে, ঠিক আছে, ভাওয়েল সাউন্ড এর আগে, ভাওয়েল সাউন্ডের আগে যদি টি এইচ ই থাকে, তাহলে তার উচ্চারণ হবে কি, উচ্চারণ হবে দি। বোঝা গেছে? কখন দি বলবো, যখন কোনো ভাওয়েল সাউন্ডের আগে আমরা টি এইচ ই এর প্রোনাউন্স করব তখন বলতে হবে দি। তাহলে দা কখন বলবো, খুব সোজা, কনসোনেন্ট।
কনসোনেন্ট সাউন্ড এর আগে যখন দি এর উচ্চারণ হবে তখন কি বলবো? তখন বলবো দা। তাহলে বোঝা গেছে যে কখন দি বলবো আর কখন দা বলবো। যখন ভাওয়েল সাউন্ডের আগে টিএইচই উচ্চারণ হবে তখন তাকে আমরা বলবো দি, আর যখন কনসোনেন্ট সাউন্ডের আগে টিএইচই উচ্চারণ করব তখন তাকে বলবো দা। বোঝা গেছে? খুব সহজ জিনিস দি আর দা। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে ক্লাসিফিকেশন অফ আর্টিকেল বা আর্টিকেলের ধরন। ক্লাসিফিকেশন অফ আর্টিকেল। আচ্ছা, আর্টিকেলের ক্লাসিফিকেশন বা আর্টিকেলের ধরন। আমরা জানি যে আর্টিকেল দুই প্রকার, তাই তো? দেয়ার আর টু টাইপস অফ আর্টিকেল। তাহলে আর্টিকেল হলো দু প্রকার। কি কি? নাম্বার ওয়ান হলো ইনডেফিনাইট আর্টিকেল, আর নাম্বার টু কি? নাম্বার টু হলো ডেফিনাইট আর্টিকেল, বোঝা গেছে? আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনাইট আর্টিকেল এবং ডেফিনাইট আর্টিকেল। আচ্ছা, তোমাদের আগেই আমি বলেছি যে এ অ্যান্ড ডি হলো আর্টিকেল, আর এই এ, অ্যান এবং ডি এর মধ্যে এ আর অ্যান এ দুটি হলো ইনডেফিনাইট আর্টিকেল। বোঝা গেছে? আর কি বাকি রইলো তাহলে? দি। এই দি হলো ডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল মানে যখন কোনো কিছুকে ডিফাইন করা হবে বা নির্দিষ্ট করে বলা হবে সেই ক্ষেত্রে হলো ডেফিনাইট আর্টিকেল। সেটা কে? সেটা হলো দি। আর ইনডেফিনাইট আর্টিকেল মানে বুঝতেই পারছো, ইনডিফাইন মানে কোনো নির্দিষ্ট করে কিছু বলা হবে না, তো সেই ইনডেফিনাইট আর্টিকেল হলো এ আর অ্যান। আচ্ছা, এবার আমরা দেখবো যে কোন কোন ক্ষেত্রে আমরা এ ব্যবহার করব আর কোন কোন ক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব। বুঝে গেছে? তো দেখো, জেনারেলি বা সাধারণত এ ইজ ইউজড। এ কখন ইউজড হয়? আমরা জানি যে কনসোনেন্টের আগে বা কনসোনেন্ট সাউন্ডের আগে। তোমরা কনসোনেন্ট পেলে এ থেকে জেডের মধ্যে 21টা কনসোনেন্ট, তো কনসোনেন্টের আগে এ ব্যবহার হবে, এটা তোমরাও আশা করি জানো। অথবা শুধু যে কনসোনেন্টের আগে বলবো তা কিন্তু নয়, কনসোনেন্ট বা কনসোনেন্ট সাউন্ড। বোঝা গেছে? আর অ্যান কখন ইউজ হবে? ভাওয়েলের আগে অ্যান হবে অথবা ভাওয়েল সাউন্ড। ঠিক আছে? এই ভাওয়েল সাউন্ড, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুধু যদি বলো ভাওয়েলের আগে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে ভাওয়েল এবং ভাওয়েল সাউন্ড। ঠিক আছে? শুধু যে ভাওয়েল বলবে তাহলে কিন্তু ভুল। তোমরা কেন ভুল সেটা দেখতে হবে, আস্তে আস্তে দেখতে হবে। তো দেখো, তাহলে নাম্বার ওয়ান রুলসটা কি, যে কখন আমরা এ এবং অ্যান ব্যবহার করব? জেনারেলি এ ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড দ্যাট begins with a consonant letter or consonant sound. ঠিক আছে? জেনারেলি এ ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড দ্যাট বিগিনস উইথ আ কনসোনেন্ট লেটার। সাধারণত এ ব্যবহার হবে সেই সকল ওয়ার্ডের ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয়, মানে বি, সি, ডি এগুলো দিয়ে। অর কনসোনেন্ট সাউন্ড, অথবা কি হবে? কনসোনেন্ট সাউন্ড হবে। মানে একটা ধরো ওয়ার্ড তুমি উচ্চারণ করছো, একটা শব্দ, তার সাউন্ডটা হবে কনসোনেন্টের মতো। তাহলে হয় কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হবে অথবা কনসোনেন্ট সাউন্ড হলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এ। আর অ্যান কোথায় ব্যবহার করব? অ্যান ইজ ইউজড বিফোর আ ওয়ার্ড বিগিনিং উইথ ভাওয়েল লেটার অর ভাওয়েল সাউন্ড। তাহলে অ্যান ইজ ইউজড বিফোর আ ওয়ার্ড দ্যাট begins with a vowel
letter with a vowel letter or vowel sound। তাহলে বোঝা গেছে যে সাধারণত এ আর এন কোথায় ব্যবহার হবে? এ ব্যবহার হবে কনসোনেন্ট লেটার আর কনসোনেন্ট সাউন্ডের আগে, আর এন ব্যবহার হবে ভাওয়েল লেটার আর ভাওয়েল সাউন্ডের আগে। তো দেখো একটা এক্সাম্পল দেখো, ধরো আমি তোমাদের বললাম হর্স, HORS, হর্স, তাহলে বলো তার আগে কি ইউজ হবে? হর্সের আগে এ হবে নাকি এন ইউজ হবে? হর্স দেখো এইচ দেখতে পাচ্ছ, আর তোমরা কি জানো যে এইচ কি ভাওয়েল না কনসোনেন্ট? এইচ হলো কনসোনেন্ট, কারণ আমরা জানি পাঁচটা মাত্র ভাওয়েল আছে, সেগুলো কি কি? এ ই আই ও ইউ। তাহলে দেখো এইচ কনসোনেন্ট আর হর্স উচ্চারণটা কি কনসোনেন্ট সাউন্ডের মতনই আসছে, তাহলে হর্স উচ্চারণটা দেখো, সাউন্ডটা দেখো কনসোনেন্ট সাউন্ডের মতনই উচ্চারণ আসছে, তো সেহেতু এখানে হয়ে যাবে কি এ হর্স। আচ্ছা আমি যদি বলি অ্যাপেল, ধরো আমি বললাম অ্যাপেল, তাহলে বলো এই অ্যাপেল এর আগে কি হবে? এ হবে নাকি এন হবে? দেখো অ্যাপেল এটা কি ভাওয়েল একটা, তাই তো? এ ভাওয়েল, তো ভাওয়েলের আগে আমরা জানি সাধারণত এন হয়। এছাড়াও যেটা দেখতে হবে, শুধু যে ভাওয়েল দেখলাম এন করে দিলাম তা কিন্তু হবে না, উচ্চারণটা দেখতে হবে। দেখো অ্যাপেল উচ্চারণটা কি? অ্যাপেল মানে এর উচ্চারণই আসছে, তো সেই জন্য এখানে কি হয়ে যাবে তাহলে? এন। বোঝা গেছে? তো চলো নেক্সট দেখি। দেখো এর ইউজ দেখলাম, এন এর ইউজ দেখলাম, তাহলে বাকি কে থাকলো? বাকি থাকলো এই যে ডেফিনাইট আর্টিকেল দি। আচ্ছা এই দি কখন ব্যবহার হয়? এ তো আমরা দেখলাম যে কনসোনেন্ট হলে বা কনসোনেন্ট সাউন্ড হলে, এন দেখলাম ভাওয়েল হলে বা ভাওয়েল সাউন্ড হলে। আচ্ছা দি কোন ক্ষেত্রে? দেখো দি কে নিয়ে কোনো ঝামেলা নাই, দি দুটি ক্ষেত্রেই ব্যবহৃত হবে, ঠিক আছে? বোথ ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, বোথ ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। বোঝা গেছে? দি ভাওয়েল এবং কনসোনেন্ট উভয় ক্ষেত্রেই ব্যবহার হবে, কিন্তু দিয়ে ডিটেলস ব্যবহার তোমাদেরকে জানতে হবে যে যখন কোনো কিছুকে ডিফাইন করা হবে বা নির্দিষ্ট করে বোঝাবে তখনই কিন্তু দি ব্যবহার হবে, আর না হলে কিন্তু নয়। তো সেই দিয়ে ডিটেলস ব্যবহার আমরা পরে দেখব। তো চলো এ তো গেল সাধারণ নিয়ম এ আর এন এর, কিন্তু কিছু ব্যতিক্রমী নিয়ম আছে, সেই নিয়মগুলো কি সেগুলো এবার দেখে নিই। সামটাইমস consonant beginning word may take an before it when consonant is pronounced like a vowel, vowel sounded letter। তাহলে দেখো সামটাইমস কনসোনেন্ট বিগিনিং ওয়ার্ড মে টেক অ্যান, কখনো কখনো কনসোনেন্ট দ্বারা বিগিনিং হবে এরকম কিছু শব্দ, মানে কিছু কিছু শব্দ যে শব্দগুলো কনসোনেন্ট দিয়েই স্টার্ট হচ্ছে, সেই শব্দের আগেও কি ইউজ হবে? অ্যান ইউজড হবে। আমরা কি জানি কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ ইউজ হয়, কিন্তু বলছে যে কখনো কখনো কনসোনেন্ট দ্বারা শুরু হবে এরকম কিছু ওয়ার্ড, তাদের ক্ষেত্রে কি হবে? তারা কিন্তু এর বদলে আর্টিকেল হিসেবে কি ইউজ হবে? সেখানে অ্যান ইউজড হবে। কখন ইউজ হবে বলো তো? এই অ্যানটা কনসোনেন্ট দিয়ে শুরু হবে কিন্তু অ্যান ইউজ হবে আর্টিকেল হিসেবে, কেন বা কখন হবে? যখন তাদের উচ্চারণটা কি হবে? কনসোনেন্ট ইজ প্রোনাউন্সড লাইক আ ভাওয়েল সাউন্ডেড লেটার, যখন তাদের উচ্চারণটা হবে ভাওয়েলের মতো। বোঝা গেছে? যে কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো কনসোনেন্ট দ্বারা শুরু হচ্ছে বা কনসোনেন্ট দিয়েই শুরু হচ্ছে, কিন্তু সেই সকল ওয়ার্ডের ক্ষেত্রে কি হবে? আর্টিকেল হিসেবে এর বদলে অ্যান ইউজ হবে। কেন ইউজ হবে? কারণ তাদের প্রোনাউন্সটা বা উচ্চারণটা কিসের মতো হয়? ভাওয়েল সাউন্ডেড লেটারের মতন উচ্চারণ হয়, ঠিক আছে? ভাওয়েল সাউন্ডেড লেটারের মতো যখন উচ্চারণ হবে তখন সেই কনসোনেন্ট দ্বারা মানে স্টার্টিং হওয়া শব্দ হলেও সেখানে আর্টিকেল হিসেবে ইউজ হবে অ্যান। তো এই যে আর্টিকেল হিসেবে অ্যান ইউজ হচ্ছে আর কনসোনেন্ট দ্বারা ওয়ার্ড শুরু হচ্ছে, তো এই ধরনের লেটারগুলো সংখ্যায় খুবই কম। তো সেগুলো কি কি সেগুলো দেখে নাও। সেগুলো হচ্ছে এফ, এইচ,
ঠিক আছে, আর কি হতে পারে, এল, এম, এন, এক্স, তো এই ধরনের এগুলো আছে। এছাড়াও আছে আর আছে আর এস আছে। তো এই এফ, এইচ, এল, এম, এন, আর, এস আর এক্স এগুলো কি প্রত্যেকটা কনসোনেন্ট। তো এই কনসোনেন্টগুলো দিয়ে যদি কোনো ওয়ার্ড স্টার্টিং হয় তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এ এর বদলে অ্যান আর্টিকেল হিসেবে ইউজ হবে। বোঝা গেছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। ধরো আমি তোমাদের বললাম যে অনেস্ট, ধরো এই ওয়ার্ডটা লিখলাম অনেস্ট, তাহলে দেখো আমি বলছি অনেস্ট, HONEST, অনেস্ট, কিন্তু উচ্চারণ কি হওয়া দরকার, এইচ আছে দেখো, উচ্চারণ হওয়া দরকার হনেস্ট, তাই তো? কিন্তু হনেস্ট কি উচ্চারণ হচ্ছে? হনেস্ট উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ হচ্ছে কি অনেস্ট। অনেস্ট, আমি বলছি অনেস্ট, তাহলে কিসের প্রাধান্য পাচ্ছে দেখো, এইচ এর পর ও আছে, এই ও এর উচ্চারণটা প্রাধান্য পাচ্ছে, এইচ এর উচ্চারণটা থাকছে না। এই এইচ কে বলা হয় অ্যাসপিরেটেড এইচ, তো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। তো আপাতত আমি এখানে একটা এক্সাম্পল দেওয়ার জন্য তোমাদেরকে এই অনেস্ট এটা দেখালাম। আর এই যে অনেস্ট, এই এইচটাকে কি বলা হয় না বলা হয় সেটা আমি তোমাদের সাথে পরে আলোচনা করছি। তো আপাতত তোমরা এগুলো মনে রাখো যে এই সকল লেটারগুলো বা এই অ্যালফাবেটগুলো যখন থাকবে তাদের উচ্চারণ সাধারণত কনসোনেন্ট, এদের উচ্চারণের আগে সাধারণত এ হওয়া দরকার, কিন্তু না, এ হবে না, সেখানে অ্যান আর্টিকেল হিসেবে ইউজ হবে। কেন হবে সেটা পরের রুলসে পেয়ে যাবে। তো এখানে একটুখানি বলে দিলাম যে এই অনেস্ট এক্সাম্পলটা দিয়ে বললাম। তো চলো এরপর আমরা দেখি যে পরে কি আছে, মানে কেন এই এইচ এর উচ্চারণটা কেন হচ্ছে না, এবং হচ্ছে না বলে তাকে কি বলা হচ্ছে সেটা এবার পরে দেখি। তাহলে দেখো অনেস্ট, HONEST অনেস্ট, কিন্তু এর আগে আর্টিকেল হিসেবে কি ইউজড হবে, আর্টিকেল হিসেবে ইউজড হবে অ্যান। কেন হবে অ্যান? দেখো তোমরা বলবে যে এইচ, এইচ কি, এইচ একটা কনসোনেন্ট, তাই তো? এইচ একটা কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের আগে আমরা কি বলেছিলাম যে কনসোনেন্টের আগে সাধারণত এ ইউজড হয় আর ভাওয়েলের আগে অ্যান ইউজ হয়, এটা তোমরা সকলেই জানো। কিন্তু দেখো অনেস্ট, HONEST অনেস্ট, এইচ দিয়ে ওয়ার্ডটা শুরু হয়েছে, কিন্তু আমি বলছি যে সেখানে অ্যান ইউজ হবে। কেন হবে? কারণ হলো এই যে দেখো আমি যখন উচ্চারণ করছি আমি বলছি কি অনেস্ট, আমি কি বলছি যে হনেস্ট, HONEST কি হওয়া দরকার তাহলে হনেস্ট হওয়া দরকার, কিন্তু উচ্চারণ তো হনেস্ট হচ্ছে না, এর উচ্চারণটা কি অনেস্ট। তো যখন আমি উচ্চারণ করছি আমি প্রথমেই বলেছিলাম যে শুধুমাত্র কনসোনেন্ট লেটারটা দেখে আমি এ বা অ্যান বলবো তা কিন্তু হবে না, সেখানে কি দেখতে হবে, সাউন্ডটা দেখতে হবে বা প্রোনাউন্সিয়েশনটা দেখতে হবে। তো সাউন্ডটা যদি হয় ভাওয়েলের মতো তাহলে কিন্তু অ্যান ইউজ হবে। তো এখানে দেখো আমি কখনোই বলছি না যে হনেস্ট, বলছি না, তো আমি কি বলছি অনেস্ট। আর অনেস্ট মানে কি ও এর উচ্চারণ আসছে, আর ও এর উচ্চারণ এলে কি হবে, ও কি ও একটা ভাওয়েল, তাহলে এখানে হয়ে যাবে তখন অ্যান। বোঝা গেছে? তাহলে অ্যান কেন হলো? আর এই যে এইচটা উচ্চারণ হলো না, দেখো HONEST অনেস্ট, আমি বলছি অনেস্ট, আমি হনেস্ট বলছি না। তো এইচ এর যখন উচ্চারণ হচ্ছে না তখন এই এইচটাকে কি বলা হয় জানো, এই এইচটাকে বলা হয় অ্যাসপিরেটেড এইচ, অ্যাসপিরেটেড এইচ। ঠিক আছে, এই এইচটাকে বলা হয় অ্যাসপিরেটেড এইচ। আচ্ছা অ্যাসপিরেটেড মানে কি? অ্যাসপিরেটেড মানে হলো বাংলা অর্থ হলো উজ্জ, উজ্জ, উজ্জ মানে কি আবার, উজ্জ মানে হলো যখন কোনো কিছুর উচ্চারণ হয় না তার উচ্চারণটাকে বন্ধ করে দেওয়া হয়। যেমন অনেস্ট, আমি বলছি না হনেস্ট, তাহলে দেখো হনেস্ট তো বলছি না, এইচ এর উচ্চারণটা কি হচ্ছে তখন অ্যাসপিরেটেড হয়ে যাচ্ছে, মানে উজ্জ থাকছে, এর উচ্চারণের ইউজ আছে কিন্তু অ্যাপ্লিকেশন নেই। যেমন তুমি লিখছো দেখো HONEST, তুমি এইচ ইউজ করছো কিন্তু যখন বলছো তখন কিন্তু তার অ্যাপ্লিকেশনে তুমি এইচটাকে ইউজ করছো না, অ্যাপ্লিকেশনে কি বলছো অনেস্ট। তাহলে উজ্জ ব্যাপারটা কি বোঝা গেছে, কেন একে অ্যাসপিরেটেড বলা হচ্ছে, এইচ এর উচ্চারণ যখন হচ্ছে না তখন তাকে বলা হচ্ছে অ্যাসপিরেটেড এইচ, বা অ্যাসপিরেটেড কথাটার বাংলা অর্থ হলো উজ্জ, মানে যখন কোনো কিছু উজ্জ থাকবে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাসপিরেটেড এইচ। তাহলে যখন এই অ্যাসপিরেটেড এইচ আসবে সেই ক্ষেত্রে আর্টিকেল হিসেবে আমরা কি ইউজ করব, আর্টিকেল হিসেবে আমরা এ এর বদলে অ্যান ইউজ করব। বোঝা গেছে? তো এই ধরনের ওয়ার্ড খুবই কম আছে, যেমন তোমরা একটা পেলে কি অনেস্ট, আর কি হতে পারে দেখো, দেখো আমি যদি লিখি আওয়ার, HOUR, আওয়ার মানে কি ঘন্টা, তাই তো? তা দেখো আওয়ার, আমি কি হাওয়ার বলছি, হাওয়ার বলছি না, তো আমি বলছি কি আওয়ার, তাহলে দেখো এই ও এটার প্রাধান্য পাচ্ছি, এইচটা কি হচ্ছে, এইচটা হয়ে যাচ্ছে অ্যাসপিরেটেড।
অ্যাসপিরেটেড, তো উচ্চারণটা কি হচ্ছে আওয়ার, ও, ও মিন্স ভাওয়েল, উচ্চারণটা কেমন হচ্ছে ভাওয়েলের মতো হচ্ছে, তাহলে তার আগে কি ইউজড হবে, তার আগে ইউজড হবে অ্যান। আর কি হতে পারে, ধরো আমি যদি বলি অনার, ধরো বললাম অনার, অনার, তাহলে দেখো এইচ ও এন ও ইউ আর, তাহলে উচ্চারণটা কি হওয়া দরকার হনার, কিন্তু তা তো হচ্ছে না, হচ্ছে অনার, এই জায়গাটা ও এন ও ইউ আর অনার, এর উচ্চারণ হচ্ছে, আর ও কি ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে কি হয় অ্যান হয়, এইচটা কি হয়ে যাচ্ছে, এইচটা হয়ে যাচ্ছে অ্যাসপিরেটেড, অ্যাসপিরেটেড এইচ, বোঝা গেছে। তাহলে যখন এইচ হবে অ্যাসপিরেটেড বা অ্যাসপিরেটেড এইচ কি বুঝেছো, এই ক্ষেত্রে এ এর বদলে কিন্তু এন হবে। তাহলে তোমরা দেখলে যে এখানে এগুলো প্রত্যেকটাই কি, প্রত্যেকটাই দেখো কনসোনেন্ট, এফ এইচ এল এম এন এক্স আর এস, এরা প্রত্যেকেই কিন্তু এক একটা কনসোনেন্ট। তো কনসোনেন্ট দ্বারা ওয়ার্ড শুরু হচ্ছে, কিন্তু কনসোনেন্টের আগে কি হওয়া দরকার, এ হওয়া দরকার, কিন্তু ইউজড কি হচ্ছে অ্যান হচ্ছে। ঠিক এই রকমই যখন কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, উচ্চারণ হচ্ছে ভাওয়েলের মতো, তার আগে কি ইউজড হচ্ছে অ্যান। ঠিক সেই রকমই কিছু ভাওয়েল আছে যাদের উচ্চারণটা হয় আবার কনসোনেন্টের মতো, তাহলে যদি তাদের উচ্চারণ কনসোনেন্টের মতো হয় তাহলে আমরা কি ইউজ করবো, সেখানে কিন্তু ভাওয়েল হলেও আমরা অ্যান ইউজ করতে পারবো না, আমাদেরকে কি ইউজ করতে হবে, সেখানে আমাদেরকে এ ইউজ করতে হবে। তো সেগুলো কি চলো দেখি। সিমিলারলি there are some vowel letter with a sound of consonant like u and o, তাহলে দেখো সিমিলারলি দেয়ার আর সাম ভাওয়েল লেটার, একইভাবে তোমরা যেমন দেখলে আগে কিছু কনসোনেন্ট ছিল তাদের আগে আমরা অ্যান ইউজ করলাম, তো সেম এখানেও সাম ভাওয়েল লেটার, কিছু কিছু ভাওয়েল লেটার আছে উইথ আ সাউন্ড অফ কনসোনেন্ট, যাদের সাউন্ডটা কেমন হবে, যাদের সাউন্ডটা হবে কনসোনেন্টের মতো, তাদের আগে আমরা কি ইউজ করব, এ ইউজ করবো, বোঝা গেছে। তো সেই ভাওয়েলগুলো কি কি দেখো, ইউ অ্যান্ড ও, ইউ আর ও এমন দুটো ভাওয়েল যাদের উচ্চারণ যদি হয় কনসোনেন্টের মতো, তাহলে ভাওয়েল হলেও আমরা জানি কি এ ই আই ও ইউ ভাওয়েল, আর ভাওয়েলের আগে কি বসে, এ বসে না অ্যান বসে, অ্যান বসে, কিন্তু এই ইউ এবং ও এদের উচ্চারণ যদি হয় কনসোনেন্টের মতো, তাহলে কিন্তু তার আগে কি বসবে, তার আগে বসবে কনসোনেন্ট, মানে এ বসবে, কনসোনেন্ট সাউন্ড হলে যেমন এ বসে, এদের সাথেও এরা ভাওয়েল হলেও এদের সঙ্গে বসবে কি এ। তো চলো দেখো সেই রকম উদাহরণ কি, ধরো আমি যদি বলি, ধরো আমি একটা ওয়ার্ড লিখলাম যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, দেখো ইউনিভার্সিটি লিখেছি, ইউনিভার্সিটি বানান কি UNIVERSITY, তো দেখো ইউ দিয়ে শুরু হয়েছে, তাই তো, তাহলে যখন ইউ দিয়ে শুরু হচ্ছে তো এর আগে কি হওয়া দরকার, এ নাকি অ্যান, সাধারণ নিয়মটা কি ভাওয়েলের আগে কি হবে অ্যান হবে, তাই তো, কিন্তু দেখো এর উচ্চারণটা দেখো, ইউনিভার্সিটি, ইউ, ইউ আসছে, ইউ, ইউ মিন্স ওয়াই ইউ, ইউ, এই ওয়াই ইউ ইউ, তাই তো আসছে তো ইউনিভার্সিটি, ইউ, তাই তো আমি বলছি কি ইউনিভার্সিটি, তাহলে ইউ আসছে, আর এই ওয়াই, ওয়াইটা কি, ওয়াইটা আমরা জানি কনসোনেন্ট, কনসোনেন্ট, তাই তো, ওয়াই কি, ওয়াই একটা কনসোনেন্ট, তাহলে যখন কনসোনেন্ট উচ্চারণ দেখো কনসোনেন্টের মতো হচ্ছে, তাহলে তখন তার আগে কি হবে, তখন তার আগে হয়ে যাবে এ, এই অ্যানটা কিন্তু তখন ভুল হবে, বোঝা গেছে। তোমরা যেমন এইচ কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছিল, তাহলে তার আগে হওয়া দরকার এ, কিন্তু অনেস্ট যখন দেখলে তার উচ্চারণটা এইচ অ্যাসপিরেটেড হয়ে যাচ্ছে, উচ্চারণ হচ্ছে ভাওয়েলের মতো বা ভাওয়েল সাউন্ডের মতো, তখন তার আগে আমরা অ্যান ইউজ করেছিলাম, তাই তো, কনসোনেন্ট হওয়া সত্ত্বেও। ঠিক একই রকম দেখো ইউ ভাওয়েল, তাই তো, ইউ কি ভাওয়েল, কিন্তু এর উচ্চারণ হচ্ছে ওয়াই ইউ, ইউ, ইউ একটা কি, ওয়াই কি একটা কনসোনেন্ট, সো এখানে ইউজ হবে এ, বোঝা গেছে। সেম অ্যাজ ও, দেখো এটা তো হলো ইউর উচ্চারণ ও, আমি যদি বলি এই ওয়ান, ধরো বললাম ওয়ান, ও এন ই ওয়ান, আচ্ছা ওয়ান, তাহলে এর আগে আর্টিকেল হিসেবে কি বসবে, এ নাকি অ্যান, দেখো সাধারণ নিয়মে তোমরা কি বলবে যে ও কি, ও একটা ভাওয়েল, তাহলে এর আগে হবে অ্যান, কিন্তু না,
এক্সামে এই ধরনের এক্সাম্পলগুলোই বেশি দেয়, হয়তো দিল 1, এটাই হয়তো এলো পরীক্ষায়, তখন তোমরা কি করবে, নিঃসন্দেহে অ্যান রাইট অপশন করবে, কিন্তু সেটাই হলো ভুল। কারণ এই যে ব্যতিক্রমগুলো, সবাই জানে যে কনসোনেন্টের আগে হবে এ আর ভাওয়েলের আগে হবে অ্যান, ঠিক আছে, এটা সাধারণ নিয়ম, এটা সবাই জানে, কিন্তু এই ব্যতিক্রমগুলো তোমাদের মনে রাখতে হবে। দেখো ও 1, এই ও এর আগে হচ্ছে এ হবে, কখন হবে জানো, যখন এই ও এর উচ্চারণ হবে ওয়া, ও অন্তস্থয়াকার ওয়া বা ডাব্লিউ এ ওয়া, যখন এই ওয়া এর মতো উচ্চারণ হবে, ওয়া এর উচ্চারণ হবে, তখন কিন্তু 1 এর আগে এ হয়ে যাবে। দেখো আমি যদি বলি 1, তাহলে উচ্চারণ কি আসছে, ওয়া, 1, ও অন্তস্থয় আকার দন্তন্য, তাহলে ওয়া আসছে, তাই তো, উচ্চারণে ওয়া, ডাব্লিউ এ বা ও অন্তস্থয় আকার, তাহলে ডাব্লিউটা কি, ডাব্লিউটা একটা কনসোনেন্ট, কনসোনেন্ট, আর কনসোনেন্টের আগে কি হয়, কনসোনেন্টের আগে এ হয়, তাহলে এখানে অ্যানটা কিন্তু ভুল, এখানে রাইট অপশন কি হবে, এখানে রাইট অপশন হয়ে যাবে এ, বোঝা গেছে। আর এ কেন হবে, যখন ও এর উচ্চারণ হবে ওয়া এর মতো, তখন কিন্তু ও ভাওয়েল হওয়া সত্ত্বেও তার আগে কিন্তু এ হবে, বোঝা গেছে। আশা করি তোমরা এগুলো খুব ভালো করে বুঝে গেছো। তো এই ছিল এ এবং অ্যান এর ইউজড, যে আমরা কখন এ ইউজ করব আর কখন অ্যান ইউজ করব। তাহলে তোমরা দেখলে যে সাধারণ নিয়মটা কি, ভাওয়েলের আগে অ্যান, কনসোনেন্টের আগে এ, বা ভাওয়েল সাউন্ডের আগে অ্যান, কনসোনেন্ট সাউন্ডের আগে এ। আর কি দেখলে, কিছু কিছু তোমরা অ্যালফাবেট পেলে যাদের আগে, যারা কনসোনেন্ট কিন্তু তাদের আগে কি হয়, অ্যান হয়, কেন হয়, কারণ তাদের উচ্চারণের জন্য, তাদের সাউন্ডটা যখন উচ্চারণ করা হচ্ছে সেই সাউন্ডটা হয়ে যায় কিছু কিছুর মতো ভাওয়েলের মতো, তো সেই জন্য সেখানে আমরা কি ইউজ করব, অ্যান। আর কিছু ভাওয়েল পেলে যাদের উচ্চারণ হয়ে যায় কনসোনেন্টের মতো, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব এ, বোঝা গেছে। তো চলো এবার আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের দিই, আর তোমরা বলো যে কোথায় এ ইউজ হবে আর কোথায় অ্যান ইউজ হবে। দেখো প্রথম, দেখো নাম্বার 1 লিখেছি এগ, ই ডবল জি এগ, তো এগ এর আগে এ হবে নাকি অ্যান হবে, বলো। দেখো এগ এর আগে অ্যান হবে, কেন অ্যান হবে, এগ প্রোনাউন্স করো, দেখো প্রথমে সাধারণত ভাওয়েল আছে, ই একটা ভাওয়েল, তো ভাওয়েল দেখে তো বুঝতেই পারছো যে এটা অ্যান হবে, সাধারণ নিয়ম। আচ্ছা প্রোনাউন্সটা দেখো, এগ, আমি কি বলছি এগ, তাহলে উচ্চারণ কি আসছে, এ আসছে না, এগ, এগ, তো এ উচ্চারণ আসছে, আর এ কি ভাওয়েল, সো এখানে হয়ে যাবে অ্যান, বোঝা গেছে। আচ্ছা নেক্সট দেখো ইউরোপিয়ান, ইউরোপিয়ান ফার্স্ট আছে কি ভাওয়েল, স্টার্টিং এ দেখো ভাওয়েল আছে, ই একটা ভাওয়েল, তাহলে তোমাদের কি মনে হচ্ছে অ্যান হবে, কিন্তু এখানে অ্যান হবে না, কেন হবে না, দেখো ইউরোপিয়ানটা উচ্চারণ করো, ইউরোপিয়ান, ইউ ওয়াই ইউ, ইউ আসছে না উচ্চারণে, ইউরোপিয়ান, তাহলে উচ্চারণের আগে দেখো তুমি যখন প্রোনাউন্স করতে যাবে বা যখন উচ্চারণ করতে যাবে তখন আসছে ইউরোপিয়ান, মানে ওয়াই আগে আসছে, ইউরোপিয়ান, ওয়াই ইউ, ইউ, তো ওয়াইটা কি, ওয়াইটা একটা কনসোনেন্ট, তার জন্য এখানে হয়ে যাবে এ, বোঝা গেছে। নেক্সট দেখো আছে আউল, তো আউলের আগে দেখো ও আছে, ও কি ভাওয়েল, আর প্রোনাউন্স করো আউল, তো ওই আসছে, তাই তো, অন্য কিছু আসছে না, তাহলে এখানে অ্যান হবে। আচ্ছা এক্স রে, দেখো উচ্চারণ করো, এক্স কি একটা কনসোনেন্ট, তাহলে হওয়া দরকার কি, এ হওয়া দরকার কনসোনেন্টের আগে, কিন্তু উচ্চারণটা করো এক্স রে, তাই তো, এক্স রে, তো উচ্চারণটা যখন করছো শুরুতে কি আসছে, এ আসছে, দেখো এক্স রে, এক্স রে, তো এ, আর এ কি ভাওয়েল, তাহলে এক্স রের আগে কি হয়ে যাবে অ্যান। উদাহরণে রুলসে বলেছিলাম যে কি কি অ্যালফাবেট গুলো কি কি লিখেছিলাম, এইচ ছিল, সেখানে এক্স ছিল, তাই না, তো এক্স রে দেখো তোমরা উদাহরণে পাচ্ছ। আচ্ছা তারপর লিখেছি দেখো এসপি, দেখো ওই যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে রুলসটা বলেছিলাম, সেখানে কিন্তু এসও ছিল তাদের মধ্যে, যে অ্যালফাবেট গুলো আমি বলেছিলাম যে এফ, এইচ, এক্স, এম, এন, এল, তো দেখো এস ছিল, আর এসপি, এস তো সাধারণত কি কনসোনেন্ট, কিন্তু তুমি উচ্চারণ করো এসপি, দেখো আগে আসছে এ, তাই তো, এসপি, এসপি, তো এ কি ভাওয়েল, সো এসপির আগে হয়ে যাবে এন, বোঝা গেছে। নেক্সট এমএলএ, এমএলএ উচ্চারণ করো এম এল এ, তো যখন উচ্চারণ করতে হবে এমএলএ, দেখো এ আসছে, তাই না, এমএলএ, আমরা কি বলি এমএলএ, তো এ আসছে, আর এ কি এ ভাওয়েল, তাহলে ভাওয়েল হলে তার আগে হবে কি অ্যান। দেখো ওই নিয়মে এমও ছিল, কিন্তু যখন কয়েকটা অ্যালফাবেটের কথা বলা হয়েছিল যাদের আগে কি হয়
অ্যান হবে, তো তার মধ্যে এমও ছিল, আর এমএলএ-কে যদি তুমি উচ্চারণ করো তাহলে এ উচ্চারণ আসছে, তাহলে তার জন্য এমএলএ এর আগে কি হবে, অ্যান হবে। নেক্সট দেখো সান, এসওএন সান, সান কি কনসোনেন্ট, আর উচ্চারণ করো কনসোনেন্টের উচ্চারণ কনসোনেন্টের মতনই আসছে, তাই এখানে হয়ে যাবে এ। নেক্সট দেখো বার্ড, বার্ড কি বি একটা কনসোনেন্ট, আর উচ্চারণ করো দেখো বার্ডের উচ্চারণ বার্ড মানে বি, তো বি ই আসছে, কোনো মানে ভাওয়েল আসছে না, সো এখানে হয়ে যাবে এ। আচ্ছা আমব্রেলা, দেখো আমব্রেলাকে উচ্চারণ করো, ইউ আছে, আর তোমরা দেখেছো ইউ আর ও এর একটা রুলস আছে, তো সেখানে যদি ইউর উচ্চারণটা হয় ওয়াই ইউ এর মতো, তখন কিন্তু হয়ে যাবে এ। বাট এখানে আমব্রেলা উচ্চারণ করো আমব্রেলা, তাহলে উচ্চারণটা যখন আমি করছি আমব্রেলা, তখন কি আসছে, এ আসছে না, আমব্রেলা AMBRELLA, তো আমব্রেলা এ আসছে, তাহলে এ কি এ ভাওয়েল, তার জন্য এর আগে কি হয়ে যাবে অ্যান। তাহলে বুঝতে পারছো, উদাহরণে তোমাদের আমি দেখিয়েছিলাম ইউনিভার্সিটি দিয়ে, সেখানে ইউর উচ্চারণ ওয়াই ইউর মতো আসছিল বলে সেখানে হয়েছিল এ, কিন্তু দেখো এখানে আমব্রেলা উচ্চারণ কি এর মতো আসছে, এ কি ভাওয়েল, তো তার আগে কি হয়ে যাবে অ্যান। নেক্সট দেখো ইউনিক, যদি বলি ইউনিক, তো ইউনিক কি উচ্চারণ করো, ইউ কি ইউ একটা ভাওয়েল, তাহলে হওয়া দরকার অ্যান, বাট উচ্চারণ করো ইউ ওয়াই ইউ, ওই যে ওয়াই ইউ এর মতো আসছে না উচ্চারণ, আর ওয়াই কি ওয়াই একটা কনসোনেন্ট, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে এ। বোঝা গেছে যে কোথায় এ ইউজ করব আর কোথায় অ্যান ইউজ করব, এগুলো খুব সাধারণ নিয়ম, যে এ আর অ্যান এর ইউজটা, এটা তো বেসিক রুলসটা, এটা তোমরা আশা করি সকলেই জানো, তো তাও একটু তোমাদের মনে করিয়ে দিলাম যাতে তোমরা খুব ভালোভাবে মনে রাখতে পারো। তো এগুলো তো গেল খুবই বেসিক রুল, যেটা খুব সাধারণ নিয়মটা। তো পরের দিন বা পরের ভিডিওতে আমরা দেখব যে এই যে এগুলোকে কি বলে, এ আর অ্যানকে ইনডেফিনাইট আর্টিকেল। তো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব যে ইনডেফিনাইট আর্টিকেল কখন কখন ব্যবহার করা হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওর পিডিএফটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।